বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে? যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন প্রত্যেকেরই একই প্রশ্ন। এই বিষয়টি নিয়ে বিজেপির একজন বিধায়ক কি জানিয়েছেন, কবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট বার্তা চলে এসেছে। আজকের এই ভিডিওতেই জানাতে চলেছি। আবার এরই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত নেওয়ার কাজও শুরু হয়েছে। এ নিয়ে জেলা ভিত্তিক তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় অনিয়মভাবে যারা টাকা নিয়ে বাড়ির কাজ করেননি, অথচ অযোগ্য থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছেন, তাদের এবার টাকা ফেরত দিতে হবে। এর জন্য জেলা ভিত্তিক তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। এবার কোন জেলায় কত সংখ্যক অযোগ্য উপভোক্তার তালিকা তৈরি করা হয়েছে, ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কি আপডেট উঠে এসেছে, সমস্তটাই আপনাদের আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সরাসরি অন স্ক্রিনে দেখুন, রাজ্যে পালাবদলের আগে দীর্ঘদিন বন্ধ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় অনুদান, যে কারণে পূর্বতন সরকার সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ করে 30,60,000-এর বেশি ব্যক্তিকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় বাড়ি তৈরির টাকা দিয়েছে। কিন্তু অনেকে ওই টাকা পাওয়ায় উপযুক্ত না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা পেয়েছে বলে অভিযোগ ওঠে। তাই ক্ষমতায় এসেই উপভোক্তা তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দেয় বিজেপি সরকার। মাঠ পর্যায়ে এই সমীক্ষা শেষ হতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নবান্নের কাছে জমা পড়া রিপোর্টে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে মোট অযোগ্য উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 12,706। অবাক করা বিষয় হলো এর মধ্যে 10,466 জন অযোগ্য উপভোক্তাই দক্ষিণ 24 পরগনা জেলার। প্রশাসন সূত্রে খবর, এই তথ্য সামনে আসার পরেই চক্ষুচড়ক গাছ নবান্নের শীর্ষ কর্তাদের। প্রশ্ন উঠছে, নির্দিষ্ট একটি জেলায় কিভাবে এত সংখ্যক অযোগ্য উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়ে দেওয়া হয়েছে? তদন্তে উঠে আসে বেশিরভাগই পাকা বাড়ি থাকার পরও নানা কৌশলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছিলেন। সেক্ষেত্রে তৃণমূল স্তরে এমন ব্যক্তিদের যারা টাকা পেতে সাহায্য করেছিল তাদেরও চিহ্নিত করার কাজ চলছে বলে সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনার দিকে রাজ্যের বেশি নজর থাকবে বলেও জানা গিয়েছে। তবে তার আগে অযোগ্যদের থেকে টাকা ফেরত নেওয়ার কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। 21শে জুলাই পর্যন্ত 11টি জেলায় কোনো অযোগ্য উপভোক্তার থেকে টাকা উদ্ধার সম্ভব হয়নি। সব মিলিয়ে 37 জনের থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে, যার মধ্যে 10টি দক্ষিণ 24 পরগনা জেলার। দপ্তর সূত্রে খবর, 12 লক্ষ উপভোক্তা 2 কিস্তিতে বাংলার বাড়ির 1,20,000 টাকা করে পেয়ে গিয়েছেন। বাকি 18,60,000 উপভোক্তা পেয়েছেন প্রথম কিস্তি 60,000 টাকা, যা এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা। জানা গিয়েছে দুটি কিস্তির টাকা পাওয়ার উপভোক্তাদের মধ্যেই রয়েছে অধিকাংশ অযোগ্য। অর্থাৎ এই 12 লক্ষ যে উপভোক্তা টাকা পেয়েছেন দুটো কিস্তির, এই 12 লক্ষ উপভোক্তাদেরই মধ্যে অযোগ্য উপভোক্তা বেশি বলে জানা গিয়েছে। এবং যে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা, তাদের দ্বিতীয় কিস্তির টাকা এবার কবে দেওয়া হবে সেই প্রসঙ্গে ইতিমধ্যেই বিজেপির একজন বিধায়ক কি জানিয়েছেন সেই বিষয়টা আপনাদের এবার দেখিয়ে দিই। দেখুন, পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, বিষয়টি নিয়ে সরকার একটি তদন্ত করেছিল, যারা যোগ্য তাদের দ্বিতীয় কিস্তির টাকা অগস্টেই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতেই পারছেন, অগস্ট মাসে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকা পাওয়ার একটা ইঙ্গিত, তা কিন্তু একেবারে স্পষ্ট। এখানে বিধায়ক যেটি জানাচ্ছেন যে যারা যোগ্য, যাদের টাকা পাওয়ার কথা, তাদের অগস্ট মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এতদিন ধরে সার্ভে বা ভেরিফিকেশনের কাজটি কিন্তু চলছিল, এবার কাজ প্রায় শেষের দিকে। তাছাড়াও জানানো হয়েছে 20 জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে, এরপরই কিন্তু টাকা দেওয়া হবে। তেমনটাই কিন্তু হতে চলেছে, কাজ প্রায় কিন্তু শেষের দিকে। এবার অগস্ট মাসেই টাকা মিলতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের। আর ইতিমধ্যেই যারা অযোগ্য, অনিয়মভাবে টাকা নিয়ে নিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের এবং টাকা নেওয়ার পর বাড়ি তৈরিরও কাজ করেননি, তাদের টাকা কিন্তু ফেরত দিতে হবে। ইতিমধ্যেই জেলা ভিত্তিক লিস্ট তৈরি করেছে সরকার, সেই লিস্ট ধরে ধরে বাড়ি বাড়ি কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই সেই আপডেট কিন্তু চলে এসেছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এরই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ইঙ্গিত মিলছে যে অগস্টেই দ্বিতীয় কিস্তির টাকা আসতে চলেছে। তারই সঙ্গে আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেরও কিন্তু সার্ভে শুরু হয়েছে। যারা নতুন সরকারি ঘরের আবেদন করেছেন তাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশন করে দেখছে সরকারি আধিকারিকের টিম, একেবারে সরেজমিনে খতিয়ে দেখছে। কেননা আপনারা জানেন রাজ্য বাজেটে কয়েক লক্ষ নতুন সরকারি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে।
এবার সেই ঘরগুলো রাজ্যবাসীকে দেওয়া হবে, সেই জন্যই কিন্তু ইতিমধ্যে সার্ভেও চলছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে আসতে পারে, এ নিয়ে কি আপডেট সেটাই আপনাদের জানিয়ে দিলাম। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।